শীতকাল তো এসে গেল আর বছরের শেষের দিকে এখন। আর বাচ্চাদের পরীক্ষাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এই শীতের আমেজে সবার কিন্তু একটা মনে ফুরফুরা ভাব থাকে। আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে পরিবারের সকলকে নিয়ে ছোটবেলার মতোই চড়ুইবাতি বা জোলাবাতি খেলতে শখ হলো, আর সেটাই খেলছিলাম, তাই আপনাদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করলাম। তো এখানে আমরা চড়ুইবাতি বা জলবাতির জন্য যা রান্না করব কাটাকুটি আয়োজন লিখে গেলাম। এতে অবশ্য আমি মূল আয়োজনে ছিলাম রান্নায়, আর আমার সাথে আমার আপুরা, ছোট আপু, বড় আপু সবাই মিলে সাহায্য করেছে। একজন অলরেডি আলু কাটা সহ সালাদ কাটা সহতে বসে গিয়েছে, আর এদিকে আমরা মূল আয়োজন মানে মূল রান্নায় আমরা চলে যাচ্ছি। তো আজকে আমরা রান্না করব তেহারি। খুব বেশি একটি ঝামেলায় না গিয়ে একটি আইটেমই আজকে রান্না করব। তো আজকে আমরা রান্না করব গরুর মাংসের তেহারি। তো এজন্য আমরা গরুর মাংস 2 কেজি নিয়েছি, আর এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, মাংসর পিসগুলো কেটে নিয়েছিলাম। তো এতে আমরা এখন মশলা মাখাচ্ছি। তো প্রথমে ধুয়ে নিয়েছিলাম। তো আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, আর জিরার গুঁড়াটাও আমরা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো টক দই আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি একটা তেহারি মশলার মানে প্যাকেটে রাঁধুনি তেহারি মশলার অর্ধেকটা আমরা এখন দিয়ে দিচ্ছি। তো বাকি অর্ধেকটা পরে দেব। স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে ম্যারিনেট করব। তো এদিকে মাংস ম্যারিনেট হতে থাকুক, আর আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলি। 2 কেজি মাংসের জন্য আমরা 2 কেজি পোলাও চাল অথবা চিনি গুঁড়ার চাল আমরা নিয়েছি এখানে, আর সেটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখছি। আর প্রয়োজনীয় কিছু গোটা গরম মশলা নিচ্ছি, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তারপর লবঙ্গ, কাঁচামরিচ, এছাড়া তেজপাতাও নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব, এজন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই আলু ভাজার ফাঁকে কাঁচের জারে একটি কাঁকড়া রেখে বাচ্চারা খেলছিল, আর সেটাই আমি ভিডিও করে নিলাম। আসলে বাচ্চাদের আনন্দই কিন্তু বড় আনন্দ। আর এদিকে আমরা রান্নাবান্নায় ব্যস্ত, আর ওরা খেলাধুলায় ব্যস্ত। মাংস রান্না করার জন্য হাঁড়িতে আমরা তেল আর পরিমাণ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি, আর সেই গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে তেল ও ঘিতে গরম মশলাগুলো একটু আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে গেলে তারপর এখানে আমরা সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এটা যেহেতু চড়ুইবাতি বা জোলাবাতির আয়োজন, তাই এখানে অবশ্যই আমরা খড়িমাটি বা লাকড়ি চুলা ব্যবহার করব। আমরা যেটা বাইরে লাকড়ি চুলা বা খড়িমাটির চুলা ব্যবস্থা করেছিলাম, সেটা আসলে খুব বড় হয়ে গিয়েছিল, তাই এই হাঁড়িটা বসছিল না, মানে পড়ে যাচ্ছিল। তাই আমরা এটা বাসায় মানে ঘরের চুলায় রান্না করে নিয়েছি। আর বাকিটুকু যখন পোলাও রান্না করব তখন এটা বড় একটা হাঁড়িতে একসাথে মিক্সড করব মাংসের সাথে, তখন আমরা ওইটা বাইরেই রান্না করব। কথা বলতে বলতে এখানে মাংস রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছিল। আর এখানে মাংসটা যখন আধা সিদ্ধ হয়ে যায় তখন আমি 3-4টি কাঁচামরিচ ভেঙে দিয়েছিলাম, যাতে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়। আর এখানে টক দই আর মাংসের পানিতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরও আমরা আরও ভালো করে সিদ্ধ করার জন্য মাংসগুলোকে এখানে আমি 1 মগ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে যখন আধা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো, তখন সেই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আমাদের গরুর মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেলে এখানে আমরা আলু আর মাংসগুলোকে আলাদা করে নিয়েছি, আর ঝোল আর তেলগুলোকে একসাথে ঢেলে নিয়েছি একটি বড় হাঁড়িতে। আর সেই বড় হাঁড়িটা আমরা রান্না করব আমাদের সেই লাকড়ির চুলায়। এই ব্যবস্থা আমাদের বাড়ির উঠোনেই আসলে আমরা এটা করেছি। তো লাকড়ির চুলার মধ্যে আমাদের বড় হাঁড়িটা রেখে এখন সেই চিনি গুঁড়া বা পোলাও চালগুলোকে এখন রান্না করব ঝোল আর তেলে। সেই মাংসের ঝোল আর তেলের মধ্যেই পোলাও চালগুলোকে দিয়ে তারপর ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, আর প্রয়োজন মতো বা স্বাদ মতো কিছু লবণও এখানে দিয়েছি, আর এখানে গুঁড়ো দুধটাও আমরা দিয়ে দিচ্ছি। তো দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো চালগুলো যখন ফুটে উঠেছে তখন আমরা এতে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। রান্না করা মাংসগুলো আর আলুগুলো যখন আমরা দিয়েছি, তো অলমোস্ট আসলে আমাদের ওই চালটা আধা সিদ্ধ ছিল। তো এখানে দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা কেওড়া জল প্রায় বেশ খানিকটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি মসলা যে ছিল বাকি প্যাকেটে সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে ঘিও আমরা দিয়ে দিচ্ছি। ঘির যে যতটুকু কৌটা আমরা এনেছিলাম অর্ধেকটা দিয়েছিলাম প্রথমে, আর বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা ৭-৮টির মতো কাঁচামরিচ দিয়েছি। খুব বেশি একটা ঝাল দেইনি, কারণ বাচ্চারাও যেহেতু খাবে। তো সব কিছুকে আমরা ভালো করে নেড়েচেড়ে তারপর অনেকক্ষণ দমে রেখেছিলাম। তো দমে রেখে ফাইনালি আমাদের এই যে তেহারি রান্না, গরুর মাংসের তেহারি রান্না হয়ে গিয়েছে। গরুর মাংসের তেহারির সঙ্গে কিন্তু সফট ড্রিঙ্ক ছিল, কয়েক পদের ভর্তাও ছিল, সেগুলো আগে করানো হয়েছে, আর সালাদও ছিল। আর সকলে একসঙ্গে আমরা খেতে বসেছি। আর আমাদের এই চড়ুইভাতি বা জোলাভাতি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনারাও কি এই ধরনের শখ জাগে?